এখানে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি এবং সিডি দুটি জ্যা। এই এবি এবং সিডি জ্যা দুটির উপর অঙ্কিত লম্ব হচ্ছে ওই এবং ওএফ। আমরা জানি বৃত্তের কোন জ্যার উপর কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমান দুই ভাগে ভাগ করে। তাহলে এই জ্যাকে যদি সমান দুই ভাগে ভাগ করা হয়, জ্যাটির নাম হচ্ছে এবি। এবি এর একটা দেখেন বিই হচ্ছে, এখানে বিই সমান 3 সেন্টিমিটার। তাহলে এই এ সমান কত হবে? এ ই সমান বিই, কারণ এই লম্বটি ওই লম্ব এবি জ্যাকে সমান দুই ভাগে ভাগ করছে এই বিন্দুতে। তাহলে এখান থেকে এই পর্যন্ত যতটুকু, এখান থেকে এই পর্যন্ত ততটুকু, ঠিক এটা 3 সেন্টিমিটার, তার মানে এটাও কত সেন্টিমিটার? 3 সেন্টিমিটার। সুতরাং এবি সমান কত সেন্টিমিটার? 3 সেন্টিমিটার। তাহলে এটা ও ই সমান 4 সেন্টিমিটার পেয়েছি, এবি সমান কত সেন্টিমিটার পেয়েছি? 3 সেন্টিমিটার পেয়েছি। ঠিক আছে, আমার প্রথম প্রশ্ন ছিল ও এ এর মান কত, এই ও এর মান কত। আচ্ছা দেখেন তো, একটা বৃত্তে এখানে যখন একটি কোণ দেয়া আছে, এই আমরা কোণের বিপরীত বাহুটাকে বলি কি? লম্ব। এই বাহুটার নাম কি? লম্ব। এবং এই যে বাহু দেয়া আছে এটাকে বলে সন্নিহিত বাহু। এই বাহুটার নাম হচ্ছে সন্নিহিত বাহু। কি বাহু? সন্নিহিত বাহু অথবা ভূমি, অথবা কি? ভূমি। তাহলে আমরা এখন জানবো এই যে অপর একটা বাহু আছে, এটার নাম কি? অতিভুজ। এটার নাম কি? অতিভুজ। অতিভুজ। তা আমরা একটা সূত্র জানি পিথাগোরাসের উপপাদ্য মতে, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ঠিক আছে, তাহলে এখন আমরা ভূমি কত পেয়েছি? 4 সেন্টিমিটার, রাইট? তাহলে 4 স্কয়ার প্লাস লম্ব কত পেয়েছি? 3। তাহলে 3 স্কয়ার ইকুয়াল টু 16 প্লাস 9। 16 প্লাস 9 সমান কত? 25। তাহলে সুতরাং অতিভুজ সমান কত? 25। অতিভুজ সমান √25 সমান 5। ওকে, অতিভুজ তো ঋণাত্মক হতে পারে না, তাহলে √25 এর মান কত আসবে? 5 এ আসবে। তাহলে ও এর মান কত? ও এর মান হচ্ছে 5। এবার আসলে সি কোণের মান কত? তাহলে আমরা এই তথ্য